নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাড়ি ভাড়া দিচ্ছেন, সমস্ত ডকুমেন্টস ওকে দেখে নিশ্চিন্ত হচ্ছেন নিশ্চয়ই। আপনার অগোচরে আপনার বাড়ি হয়ে উঠছে না তো অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল। মূলত সীমান্ত এলাকায় এ ধরনের বিষয় প্রকাশ্য এলেও এবার সেই ঘটনা ঘটল খোদ সোদপুর খোলায়। যথাযথ ডকুমেন্ট দেখাতে না পারায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য। উল্লেখ্য, পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্কের এক আবাসনে মাত্র 2 মাস আগে অদিতি নামে এক মহিলাকে ভাড়া দিয়েছিলেন ওই ফ্ল্যাটেরই মালিক। তারপর থেকে অদিতির তত্ত্বাবধানে ওই ফ্ল্যাটে আনাগোনা শুরু হয় বেশ কয়েকজন অপরিচিতদের। প্রথমে বিষয়টি দৃষ্টিকটু না হলেও তবে এ প্রসঙ্গে অদিতির সঙ্গে কথা বলতে গিয়ে যথাযথ উত্তর না মেলায় সন্দেহ হয় আবাসিকদের। শুনবো তাদের অভিযোগ। এবং যাদেরকে ধরে নিয়ে গেছে, যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। সেটা আমরা কমিটির মেম্বাররা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই। যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে যে কথা বলে তাকে চার্জ করি। এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন, তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল, খুব মিসবিহেভিয়ার করেছিল। এবং আজকের সকালবেলা আমরা যার জন্যে আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার কপি তৈরি করি এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে সে কি করছে, তার যে আসল নামটা কি জানো, তাহিন না কি নাম, কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম লিখছে, শুভ। একটা বেশি কথা বলতাম না, ঠিক আছে, কিন্তু আমরা যেটা ফলো করতাম, প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা আসতো না। অদিতি কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ, কারণ ওর যে বয়ান মাঝে মাঝেই ওর বয়ানটাকে চেঞ্জ করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা জয় সাহা ও তার দলবল। এমনকি জয় সাহার একাধিক অনুরোধের সত্ত্বেও ফ্ল্যাটের দরজা খোলেননি ওই মহিলা। সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ভেতর থেকেই কথা বলুন। আপনি দোষ না করে থাকলে খুলুন দরজাটা। আপনি দোষ না করলে আপনার ভয় কিসের? আপনি কেন খুলছেন না? একটা কথা বলতে বুঝতে পারছেন না। আপনি দোষ না করলে দেশের ভালো মন্দের ব্যাপার জড়িয়ে রয়েছে, এটা তো আমরা বোঝা উচিত। পুলিশ এসে এনাদের কেন তুলে নিয়ে গেল না? আপনারা ফ্ল্যাটের সবাই কেন করলেন না? এদেরকে আগে তুলুন। আমি বলেছিলাম তখন পুলিশ ওদের ডকুমেন্ট পেয়েছে বলে ওদেরকে রেখে গেছে, কিন্তু ওদেরকে বেরোতে না করে দিয়েছে। আপনি কিছু দোষ না করে থাকলে আপনি কথা বলুন। আপনি ঘরের ভেতরে থাকুন, গেট খুলতে হবে। আপনার গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। সময় নষ্ট না করে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। অবশেষে সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখার সময় তাতে গরমিল থাকায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অত্যন্ত জনবহুল এলাকায় আবাসনের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় হতবাক ফ্ল্যাট মালিক রিয়া রয়ও। তিনি কি বললেন শুনুন। ভাড়াটা 2 মাস আগে দিয়েছিলাম। হ্যাঁ, তাদের ডকুমেন্টস ওকে রয়েছে, কিন্তু যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু ওনার আন্ডারে আরো অনেকে রয়েছে। ফ্ল্যাটের লোকেরা আমাদেরকে বললো, আজকে আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই বলেছে। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না আমাদেরকে। তারপরে এই পুলিশের কাছে তখন ডাকা হলো, তারা দিয়ে দিল। আমরা এ নিয়ে প্রচণ্ডই আতঙ্কিত এবং চারিপাশে যা হচ্ছে মানুষকে সবাইকে সতর্ক থাকা দরকার। আজকে আমার ফ্ল্যাটের এরা ছিল বলেই আজকে এই জিনিসটা হয়েছে। প্রশ্ন উঠছে, কে এই অদিতি? কেনই বা বিনা পরিচয়ে অদিতি লুকিয়ে রেখেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের? সম্প্রতি জ্যোতি মালহোত্রার কাহিনী সকলেরই জানা, আর সেই ভেবেই আতঙ্কে ওই ফ্ল্যাটে বসবাসকারী 40টি পরিবার ও পাড়ার স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। রাজা দে, সফনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।